নমস্কার বন্ধুরা, লাভে স্বাগত। আবার চলে এসেছি বিয়েতে, বন্ধুর বিয়ে, অমিতের বিয়েতে। আইবুড়ো ভাতের পর্ব চলছে, তোমরা দেখতেই পারছো। আমি থাকতে পারিনি, কিন্তু আমার বাকি বন্ধুরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব খুব সুন্দরভাবে ওরা অ্যারেঞ্জ করেছে। আমি অলরেডি বেরিয়ে পড়েছি এবার বিয়ে বাড়ির উদ্দেশ্যে। ট্রেনে খুব ভিড় ছিল, কাটোয়া লাইনে বনগা লোকালের মতো ভিড়। ফার্স্ট টাইম মেয়েটার খুব কষ্ট হয়েছে যেতে। তারপরে চলে গেলাম এখান থেকে পিসির বাড়িতে। পিসির বাড়িতে গিয়ে বেগুন ঝুমঝুমি গাছ থেকে বেগুন ছিল, আমার মেয়ে তো খুব এক্সাইটেড। আস্তে করে সেটা আর বেগুনটা। জমি গাছপালা খুব ভালো লাগে। আচ্ছা, রেল লাইনের ধারে হচ্ছিল প্রি ওয়েডিং শুট, প্রি ওয়েডিংটা না অ্যাকচুয়ালি, যাই হোক, বিয়ের আগে যে ফটো সেশনটা হয়, বড় একটু স্টাইল করে ছবি টবি তুলে আমরাও তুলে ফেললাম বড়ের সাথে ছবি। তারপরে দেখতে পাবেন এক্ষুনি ল্যাচ্ছা দুখানা হনুমান গাছের মধ্যে কেমন ঝুলছে, তার ফটো ফটো আমরা তুলছি। এরপর আমরা মাঠের মাঝখান দিয়ে শীতের ঠান্ডা কনকনে ওয়েদারে গরম রোদ লাগাতে লাগাতে হেঁটে চলেছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখো ওখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু তখনও গায়ে হলুদের যে আর্টিফিশিয়াল পর্ব, সেটা মানে অরিজিনাল তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, গায়ে হলুদ চলে গেছে। এ শুরু হয়েছে এরকম ভয়ঙ্কর ভূতের মতো গায়ে হলুদ কোথায় হয় আমি জানি না। আমি ফার্স্ট টাইম দেখছি, আমি তো নিজেকে দেখে ভয় পেয়ে গেছিল। তারপরে দেখা যাচ্ছে জল ছোড়া, ওরা বাবা গায়ে হলুদ হয়ে শুনেছি, কিন্তু হলুদ রঙের জলটাও যে ছোড়া হয় সেটা জানতাম না। তো যাই হোক, ঠান্ডার মধ্যে কনকনে বরফের মতো জল ছোড়া হচ্ছে। বরটার যে কি পরিস্থিতি, মানে ছেলেটার যে কি পরিস্থিতি, সেটা ছেলেটাই জানে। ভেতরে ভেতরে মারাত্মক পরিমাণে গালাগাল দিচ্ছে, শুনতে পাচ্ছি না আমরা। যাকে বন্ধুরা মিলে আবার ছবি তুলে নিল। এগুলো আমাদের সব ছেলেদের গ্রুপ। এবার আমরা মেয়েরা মিলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে শুরু করে দিচ্ছি। দেখি ব্যান্ড বাজাচ্ছে আর আমরা খাওয়া দাওয়া করছি। যাকে অনেক দেরি হয়ে গেছিল খাওয়া দাওয়া করতে আমাদের, বাট বেশ মজা হয়েছিল আমাদের, খুব এনজয় করেছি আমরা বিয়ে বাড়িটার এই ফার্স্ট পর্বটায়। ও, বড় আবার ফেসিয়ালও করছে, একটু সুন্দর দেখাতে হবে না আজকে, তারই তো ব্যাপার। এখানে ভেড়া ঘুরে বেড়াচ্ছিল, আমরা একটুখানি পশুপ্রেমী তো, একটুখানি পশুদের দেখলে একটু আকৃষ্ট হয়। তো যাই হোক, আমার মা আবার কি সব করছে রে। তাই হলো শেষ, আমার ভিডিও শেষ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব, টাটা।